তো ঘটনা, বিয়ের ৮ মাস পর আমার জরায়ু কেটে ফেলতে হয়। আমার 23 বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে। তিনি চীনে থাকতেন। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই আমার তলপেটে খুব ব্যথা করত। আমার পিরিয়ড অনিয়মিত ছিল। ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কখনো কোনো পরীক্ষা করা হয়নি। এমনি ওষুধ খেতাম, ভালো হয়ে যেত, আবার শুরু হতো। এমন করেই দিনগুলো পার করছি। বিয়ের পর থেকেই পেটের ব্যথা আমার আরও অনেক তীব্র আকার ধারণ করে। যখন শারীরিক সম্পর্ক হতো সবসময় রক্ত যেত। আমি খুব অসুস্থ হয়ে যাই বিয়ের 7 দিন পরেই। শ্বশুরবাড়ির সবাই বলেছিল অসুস্থ বউ এনেছে তারা, কিন্তু আমার স্বামী ভীষণ ভালো মানুষ ছিল। সে সবসময় আমার টেক কেয়ার করত এবং আমাকে ওষুধ এনে দিত ফার্মেসি থেকে। স্বামী 2 মাস থেকে চলে যায় চীনে। যাওয়ার সময় আমাকে বাপের বাড়িতে দিয়ে যায় এবং সাথে কিছু টাকা দেয় চিকিৎসা করার জন্য। বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখাই। তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জরায়ুতে টিউমার। এরপর আমি আর ওনাকে না দেখিয়ে বড় নামকরা প্রফেসর গাইনি ডাক্তারের কাছে যাই। তিনি রিপোর্ট এবং আরও পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে ঢাকা চলে যেতে বলে, কারণ উনি ধারণা করছে জরায়ুর টিউমারগুলো থেকে ক্যান্সার টাইপের কিছু হয়েছে। আমার পরিবারে আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা ভালো ছিল, তাই দেরি না করে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে চলে যাই। সেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখাই। উনি বলেন যত তাড়াতাড়ি পসিবল হয় জরায়ু কেটে ফেলা উচিত। আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আরও আগে কেন আসেন নাই? তাহলে মেয়েটার জরায়ু কাটা লাগতো না। অনেক বড় ভুল করে ফেলেছেন, না হলে এই টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে যাবে। টিউমারগুলো থেকে কিছুটা ক্যান্সারের ভাব আসছে। ওই সময়টাতে মানসিক অবস্থাটা বোঝাতে পারবো না। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এই সমস্যাটা আমি শ্বশুরবাড়ির কাউকে বলিনি, এমনকি আমার স্বামীকেও না। সংসার ভাঙার ভয় আমার পরিবার বলে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলতে দেই নাই। ভয়ে যদি উনি আমাকে ছেড়ে দেন, এই ভয়টা আমি পেয়েছি। অপারেশনের আগের দিন উনি যখন আমাকে ফোন করেন, আমি বলি, আচ্ছা আপনি কি কখনো আমায় ভুলে যাবেন? উনি বলেন, কেন এই কথা বলছো? তোমাকে ভীষণ ভালোবাসি আমি, কিন্তু মনে মনে বলি সত্যটা জানলে হয়তো আপনি ভুলে যাবেন আমাকে। সেদিন রাতে নামাজরত অবস্থায় রবের দরবারে অনেক কান্নাকাটি করি। শুধু বলেছি, আল্লাহ রে, মানুষটা যেন আমার জীবনে থাকে। পরের দিন অপারেশন হয়। আমার জরায়ু কেটে ফেলে দেয়। আমার অপারেশনের 9 ঘন্টা পর সেন্স আসে। ডাক্তাররা আমাকে প্রতি 4 ঘন্টা পর একটা একটা ইঞ্জেকশন মারত। মেডিকেলে 12 দিন ছিলাম। এরপর আমরা চট্টগ্রামে আসি। মাসে একবার ঢাকা যেতাম চেক আপের জন্য। আমার স্বামীকে কিছু বলি না। অপারেশনের সময় অসুস্থ ছিলাম। উনি প্রতিদিন ফোন দিত। তখন বলতাম জ্বর উঠেছে, শুয়ে আছি তাই। উনি পাগল হয়ে যেত। টাকা পাঠিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য 10,000। আমি বলেছিলাম জ্বর উঠেছে, সমস্যা নাই, এত টাকা পাঠাতে হবে না। উনি বলেছে এগুলো দিয়ে কিছু কিনিও তুমি। আস্তে আস্তে আমি সুস্থ হলাম। 5 মাস বাপের বাড়িতে ছিলাম। 5 মাস পর শ্বশুর বাড়িতে যাই। আমার শাশুড়ি অনেক রাগারাগি করে, এতদিন কেন ছিলাম, কিন্তু স্বামীর নিষেধের কারণে উনি তেমন কিছু বলেনি। শ্বশুরবাড়িতে সব সময় মনমরা হয়ে থাকতাম। খেতে ইচ্ছে করতো না, কিছু করতে ইচ্ছে করতো না, তারপরও কাজ করতে হতো। লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম, কারণ ওনারা দেখলে জিজ্ঞাসা করবে এত ওষুধ কেন খাচ্ছি। আমার মা এসে ওষুধ শেষ হলে লুকিয়ে লুকিয়ে ওষুধ দিয়ে যেত। আমার মা বারবার বলেছিল শ্বশুরবাড়ির কাউকে না বললেও যেন জামাইকে বলে দিই, কিন্তু আমি বলিনি ওনাকে, হারানোর ভয়ে। আমার স্বামী 2 বছর পর ছুটিতে আবার আসে 4 মাসের জন্য। আমার স্বামী আমাকে বলে, তুমি এত শুকিয়ে গেছো কেন? আমি হেসে বলি, আপনার চিন্তায় চিন্তায়, আপনি এসেছেন, এখন মোটা হয়ে যাব। ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে তেমন ইচ্ছা হতো না, কিন্তু কিছু বলতাম না। তারপরও আমি খুব ভয় পেতাম। সুযোগ পেলেই ওনাকে জড়িয়ে ধরতাম। সব সময় মনে হতো সত্যিটা জানলে হয়তো আমাকে ছেড়ে দিবে। আমার শ্বশুরবাড়ির মানুষজন বলে বাচ্চা নিয়ে ফেলো। আমার স্বামীও চাইছিলেন একটা বাচ্চা হয়ে যাক। আমি চুপচাপ শুনতাম, কিছু বলতাম না, কারণ আমি তো জানি আমার জরায়ুই নাই, বাচ্চা কোথা থেকে আসবে। এভাবে 4 মাস শেষ হলো। ওনার ছুটি শেষ হয়ে যায়, উনি চলে যায়। আমার শাশুড়ি পিরিয়ড হয়েছে কি না জিজ্ঞাসা করলে মিথ্যা বলি পিরিয়ড হয়ে গেছে। আমার তো পিরিয়ড হয়ও না, কারণ জরায়ু নাই। অনেকবার সুইসাইড করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। বাপের বাড়ি আসি উনি চলে যাওয়ার পর। আমার তখন মনে হচ্ছিল আমি ওনাকে ঠকাচ্ছি, সত্যিটা বলে দেওয়া উচিত। আমি তখন ওনাকে SMS-এ সব বলে দিই এবং বলি আমার জরায়ু নেই, আমার তো বাচ্চা হবে না। উনি সিন করে, কোনো রিপ্লাই দেয় না। এভাবে 1 মাস কেটে যায়, রিপ্লাই দেয় না। 2 মাস কেটে যায়, রিপ্লাই দেয় না। যোগাযোগ হয় না, কোনো ফোন করে না। আমি তো কান্না করতে করতে শেষ। ওনাকে জীবন থেকে হারিয়ে ফেললাম।